বিসমিল্লাহির রহমানির রহিম। বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুলের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, বিএবিএস অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম স্যার। তোমাদের নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের অনুশীলনী অধ্যায় 11 এর অনুশীলনী 11.1 এবং 11.2 এর কিছু মৌলিক জ্ঞান বা প্রাথমিক তথ্য এবং তারই আলোকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনা হলো উচ্চতর গণিতের অধ্যায় 11 আমাদের আলোচ্য বিষয় যেটা স্থানাঙ্ক জ্যামিতি। তো স্থানাঙ্ক জ্যামিতি আমাদের এখানে যে মৌলিক জ্ঞান আমাদের যেটা দরকার বা প্রয়োজনীয় তথ্য, সেটা হলো স্থানাঙ্ক কত প্রকার। এটা হলো মূল বিষয়। আমি তোমাদেরকে আরেকটু স্মরণ করে দিই। ক্লাস 7-এ বা সপ্তম শ্রেণীতে তোমরা বীজগাণিতিক অংশের তোমাদের অনুশীলনী 7.3-এ গ্রাফ বা লেখচিত্রের অঙ্ক ছিল। ওইখানে একটি গ্রাফে কিভাবে বিন্দু বসাতে হয় সেগুলি তোমাদের আয়ত্তে থাকার কথা। তারপরেও আমি একবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে স্থানাঙ্ক মূলত দুই প্রকার। একটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক আর একটা হলো পোলার স্থানাঙ্ক। আমি তোমাদেরকে যদি একটু বুঝাতে চাই যে স্থানাঙ্ক দুই প্রকার। নাম্বার 1 কার্টেসীয় স্থানাঙ্ক, নাম্বার 2 পোলার স্থানাঙ্ক। তো তোমাদের উচ্চতর গণিতের যে মূল আলোচ্য 11 অধ্যায়ে এটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক। এখন কার্টেসীয় স্থানাঙ্ক যদি আমরা তোমাদেরকে বুঝাতে যাই, একটি সমতলের উপর দুইটি সরল রেখা পরস্পর লম্বভাবে ছেদ করলে ওই সরল রেখা দুটিকে আমরা দুটি অক্ষ বলবো। এখানে দেখো, এই বোর্ডটা যদি আমরা একটা তল বিবেচনা করি, তোমাদের প্রশ্ন থাকতে পারে তল কাকে বলে। তল হলো ঘনবস্তুর পৃষ্ঠকে তল বলে। আমি আবারও বলি, ঘনবস্তুর পৃষ্ঠকে তল বলে। একটা ঘনবস্তুর 6টা তল থাকে। তো প্রত্যেকটা তল বা ওই 6টা পৃষ্ঠই আমরা বলি ঘনবস্তুর 6টা পৃষ্ঠ, প্রত্যেকটি এক একটি তল। তাহলে 6টা ঘনবস্তু যেহেতু 6টি পৃষ্ঠ আছে, তাহলে 6টি তল আছে এবং প্রত্যেকটি তল সমতল, মানে সব জায়গায় সমান। এখন এই বোর্ডটা যদি সেরকম একটা ঘনবস্তুর একটা তল বা পৃষ্ঠ হয়, তাহলে সেই পৃষ্ঠ বা তলের উপরে আমি দেখো দুইটি সরল রেখা, একটা হলো এক্স ও এক্স প্রাইম, একটা হলো ওয়াই ও ওয়াই প্রাইম, দুইটা লম্বভাবে ছেদ করেছে। তাহলে এই ছেদ করলে এই যে সরল রেখা দুইটি, এখানে এক্স ও এক্স প্রাইমকে আমরা কি বলবো, এক্স অক্ষ, এবং ওয়াই ও ওয়াই প্রাইমকে আমরা কি বলবো, ওয়াই অক্ষ। এবং এই সরল রেখা দুইটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় মূল বিন্দু। ও হলো কি, মূল বিন্দু। মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে মূলত যে কোনো বিন্দুর যাত্রা বা চলার পথ বলি যেটা, সেটা শুরু হয়। মূল বিন্দুর স্থানাঙ্ক সবসময় আমাদের 0 0 0 0। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি 0 0 ধরি, তাহলে এই প্রথম যে পদ, এটা বলো দ্বিতীয় পদ। প্রথম পদকে বলা হয় ভুজ, দ্বিতীয় পদকে বলা হয় কোটি, যেটা তোমরা ক্লাস 7-এ তোমাদের এই ব্যাপারে ধারণা আছে। তাহলে এই মূলবিন্দু, আমি যদি এই তলের উপর একটা বিন্দু নেই পি অফ এক্স ওয়াই, তাহলে এই বিন্দুটা আমরা কোথায়, এই অক্ষের একটা চারটা দেখো, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় এবং চতুর্থ, দুইটা অক্ষ মিলিয়ে 4টা চতুর্ভাগে বিভক্ত হয়। তাহলে এই পি অফ এক্স ওয়াই অথবা পি অফ, যদি আমি একটা নির্দিষ্ট বিন্দু নেই 3 5, তাহলে এই বিন্দুটা এই চতুর্ভুজের কোন অংশে গিয়ে পড়বে সেটা হলো মূল বিষয়। আমরা যদি একটু সূত্রে যাই, প্রথম চতুর্ভাগে বিন্দু বসানোর যে
সূত্র সেটা হলো প্লাস প্লাস, অর্থাৎ এই চতুর্ভাগে ভুজ এবং কোটি উভয়ই ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে ভুজ ঋণাত্মক, কোটি ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগে ভুজ এবং কোটি উভয়ই ঋণাত্মক এবং চতুর্থ চতুর্ভাগে ভুজ ধনাত্মক, কোটি ঋণাত্মক। এই সূত্রটা যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের যে কোনো ত্রিভুজ বলো, চতুর্ভুজ বলো, বিন্দু বসাতে তোমাদের সমস্যা হবে না। এখন তাহলে এখানে খেয়াল করো পি অফ এক্স ওয়াই বা পি অফ 3 5, তাহলে দেখো এই 3 এর আগে কোনো চিহ্ন নেই, আছে প্লাস, 5 এর আগে চিহ্ন নেই, আছে কত প্লাস। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পি অফ 3 5 এখানে ভুজ ধনাত্মক, কোটিও ধনাত্মক, তাহলে কোন চতুর্ভাগে পড়বে? প্রথম চতুর্ভাগে পড়বে। এখন এই বিন্দুটা যদি আমরা একটু বসাতে যাই, আমাদের যে গ্রাফ পেপার আছে সেই গ্রাফ পেপারে তোমরা সহজেই এটা বসাতে পারবে। কিভাবে আমি এখানে একটু রাগ করে তোমাদেরকে দেখাই যে আমার বিন্দুটা ছিল কত 3 5, তার মানে ভুজ সবসময় এক্স অক্ষের উপর অবস্থান করে। যদি ধনাত্মক হয় মূল বিন্দু থেকে ডান দিকে এক্স অক্ষের উপর, আর যদি ভুজ ঋণাত্মক হয় তাহলে মূল বিন্দু থেকে বামে এক্স অক্ষের উপরই অবস্থান করে। তাহলে এখানে যেহেতু +3 আমি 3 একক ডান দিকে নিব মূল বিন্দু থেকে, এখান থেকে যাত্রা শুরু হবে 1 2 3, আমার ভুজ এখানে অবস্থান করলো এক্স অক্ষের এই বিন্দুতে। এবার +5, তাহলে কোটি যদি ধনাত্মক হয় এক্স অক্ষ থেকে উপরে, আর যদি কোটি ঋণাত্মক হয় এই এক্স অক্ষ থেকে নিচে নামবে। যেহেতু এখানে +5 তাহলে এই বিন্দু থেকে আমার উপরের দিকে উঠবে কত 5 একক। তাহলে এই সমান যদি করে নেই 1 2 3 4 5, ঠিক এইখানে গেলে আমি কি পাবো? পি বিন্দুর অবস্থান আমি বের করতে পারবো। গ্রাফ পেপারের ব্যবহার তোমরা ক্লাস 7 8 অবশ্যই জেনেছ। তাহলে এইভাবেই কিন্তু যে কোনো বিন্দু অবস্থান করে। ঠিক যদি তুমি এইভাবে নাও পি অফ -3, 5, তাহলে দেখো ভুজ এখানে কিন্তু নেগেটিভ, তাহলে আমার কি হবে? মূল বিন্দু থেকে বামে এক্স অক্ষের উপরে -3 ঘর, তাহলে এখান থেকে বামে যাব 1 2 3। এবার কোটি কিন্তু এখানে প্লাস, তাহলে এখান থেকে ওয়াই অক্ষের উপর যাব উপরের দিকে 1 2 3 4 5, এখানে আসবে তোমার কত? মনে করো এখানে আর বিন্দু -3 5। ঠিক আরেকটা যদি এখানে আর হয়, এখানে যদি কিউ দাও একটা বিন্দু, সেটা যদি হয় এরকম যে -3 -5, তাহলে এখানে কি হবে? উভয়ই কিন্তু ঋণাত্মক, তাহলে তৃতীয় চতুর্ভাগে তাহলে মূল বিন্দু থেকে 3 একক বামে এখানে আসবো -5, নিচের দিকে নামবো 5 একক 1 2 3 4 5, এখানে আমি পাবো গিয়ে তোমার মনে করো কিউ অফ -3 -5, অর্থাৎ কিউ বিন্দুর অবস্থান। ঠিক আমি যদি এস একটা বিন্দু নেই যে এখানে হলো +3 -5, তাহলে এখানে দেখো এটা নিয়ম পড়বে কোথায়? চতুর্থ চতুর্ভাগে। ঠিক +3 আমি মূল বিন্দু থেকে ডান দিকে নিব 3 একক, মাইনাসের জন্য নিচে যদি না আমি 1 2 3 4 5, ঠিক এখানে আমি পাবো হলো এস বিন্দুর অবস্থান। প্রিয় শিক্ষার্থী দেখো 4টা বিন্দু ছিল, ওই নিয়মেই আমি 4টা বিন্দু 4টা চতুর্ভাগে আমি বসাইলাম। এখন তোমরা যদি এই বিন্দুগুলি যোগ করো তাহলে দেখবা একটা সুন্দর একটা চতুর্ভুজ এবং একটা নির্দিষ্ট মাপের চতুর্ভুজ তোমাদের চলে আসবে। আশা করি তোমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে এই বিন্দু বসানোর যে সিস্টেম তোমরা সহজেই বুঝে গেছো। এবার আমি বলেছিলাম যে স্থানাঙ্ক 2 প্রকার, কি কি? কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। একটু আগেই যে পদ্ধতিতে আমরা বিন্দু পাতন করেছি বা বিন্দু বসিয়েছি, এটাই মূলত হলো স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কার্তেশীয় স্থানাঙ্ক, যেটা হলো যেমন এখানে যদি পি অফ এক্স ওয়াই থাকে তাহলে এটা উভয়ই ধনাত্মক। আমি এখান থেকে মূল বিন্দু থেকে এক্স অক্ষের উপর নির্দিষ্ট অংশ এক্স একক যাব, এখান থেকে ওয়াই একক যদি আমি এখানে যাই তাহলে এটা হবে তোমার কত? পি অফ এক্স ওয়াই এর অবস্থান। এটা নির্দিষ্ট না, এক্স ওয়াই যদি নির্দিষ্ট মান থাকতো। তাহলে দেখো এখান মূল বিন্দু থেকে এই পর্যন্ত এক্স, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত ধরলাম? কত? ওয়াই, যেটা কোটি। তাহলে
এই যে বিন্দুর অবস্থান এটাই হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় পি বিন্দুর অবস্থান। আরেকটি স্থানাঙ্ক হলো পোলার স্থানাঙ্ক। সেটা কিরকম? সেটা হলো এই ও থেকে আর এই পি, এই ওপি রেখা যদি আমি যোগ করি তাহলে এর দূরত্ব যদি স্মল আর হয়, আর এই ওপি রেখা একটি নির্দিষ্ট অক্ষ হলো ও এক্স অক্ষ বা এক্স অক্ষ, এই অক্ষের সাথে এই ওপি রেখা যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে ওই দূরত্ব এবং কোণ এই সম্পর্ক যে আমরা পাবো এটা হলো পোলার স্থানাঙ্ক, যেটা তোমরা ইন্টারমিডিয়েট বা একাদশ শ্রেণীতে পাবে। এই ব্যাপারে আমি আর আলোচনায় যাব না। এবার আমরা এই অংশ নিয়ে আমরা একটু প্রয়োজনীয় তথ্য বা সূত্র জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, মনে করো এই তলের উপরে এখানে একটা বিন্দু যার স্থানাঙ্ক হলো x1, y1, আর এখানে একটা বিন্দু ধরো b অফ x2, y2। এবার আমি যদি ab যোগ করি তাহলে একটা দূরত্ব পাবো। এখানে কত দূরত্ব হবে সেটা আমরা জানি না। সেই দূরত্ব নির্ণয়ের সূত্র হলো মধ্যবর্তী দূরত্ব, যে ab সমান √x1 - x2 হোল স্কয়ার প্লাস √y1 - y2 হোল স্কয়ার একক, যেখানে x1, y1, x2, y2 নির্দিষ্ট মান দেয়া থাকবে। অথবা তুমি এই সূত্রটা এভাবেও লিখতে পারো, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এই দুইভাবেই লেখা যায়। এখন প্রশ্ন করতে পারো যে স্যার, যদি এই AB এর একটা মধ্যবিন্দু যদি থাকতো P অফ XY, তাহলে P বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে পাবো সেটা একটু দেখিয়ে দিন। আসো আমরা এবার সেই সূত্রে আমরা যাব, যে AB রেখার মধ্যবিন্দু যদি P হয়, এটা কি AB এর মধ্যবিন্দু কত? P অফ XY হলে, তাহলে এই P বিন্দুর ভুজ, এটা হলো ভুজ, এটা হলো কোটি, তাহলে এই ভুজ পাবো কোথায়? আমরা পাবো হলো এই প্রথম বিন্দুর ভুজ এবং দ্বিতীয় বিন্দুর ভুজ, এই দুইটা যদি যোগ করি এবং তাদের যদি গড় করি, অর্থাৎ x1 + x2 ভাগ 2, ঠিক একইভাবে ওই বিন্দুর কোটি পাবো হলো প্রথম বিন্দুর কোটি যোগ দ্বিতীয় বিন্দুর কোটি ভাগ 2, অর্থাৎ তাদের গড়। আশা করি তোমরা এই সূত্র বুঝতে পেরেছো। এরই আলোকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সাজিয়েছি। এই তথ্যের আলোকে আমরা আজকে সৃজনশীল প্রশ্ন সলভ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আগে আমরা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক এবং প্রশ্নগুলো সুন্দরভাবে একটু পড়ে নেই। এখানে দেখো 4টা বিন্দু আমি নিয়েছি, A of 3, 4, B of -4, 2, C of 7, 2 এবং D of k, 5। বিন্দু 4টি ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত। ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? বাম থেকে ডানে। আর আমার এই বিন্দু 4টি কোথায় যাবে? ডান থেকে বামে, উল্টো দিকে। আচ্ছা, এখানে বলা আছে AC এর মধ্যবিন্দু এবং এর দূরত্ব নির্ণয় করো। একটু আগে আমি যে সূত্র তোমাদেরকে দেখিয়েছি সেই সূত্রের আলোকে এটা করব। এরপরে খ নাম্বার বলছে যে আর অন্য একটি বিন্দু যার স্থানাঙ্ক AB, এই আর বিন্দুটি A এবং B থেকে সমদূরবর্তী মানে সমান দূরে যদি অবস্থান করে তাহলে একটা সম্পর্ক সমীকরণ প্রমাণ করতে হবে। এটা আমরা প্রমাণ করব 14A + 4B = 5। আর তৃতীয় যে প্রশ্ন আছে গ নাম্বার, যে y অক্ষ এবং C বিন্দু থেকে D বিন্দুর দূরত্ব যদি সমান হয় তবে k এর মান নির্ণয় করো। আশা করি আমরা এখন এই প্রশ্ন সমাধান করব এবং তোমরা মনোযোগের সাথে ভিডিও ক্লাসটি অনুশীলন করবে, তাহলে সহজেই এই সৃজনশীল প্রশ্ন তোমরা আয়ত্ত করতে পারবে। এবার আমরা সরাসরি কয়ে চলে যাব। ক নাম্বার ছিল কি? AC এর মধ্যবিন্দু এবং দূরত্ব। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে দুইটি বিন্দুর স্থানাঙ্ক। কি দেওয়া আছে? একটা দেওয়া আছে A অফ কত? 3, 4, আর একটা দেওয়া আছে কত? C অফ 7, 2। এখন AC এর মধ্যবিন্দু, তাহলে অতএব AC এর
মধ্যবিন্দু। মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি, যেটা আমরা জানছি কি, সূত্রটাই যদি লেখো কোনো ক্ষতি নেই। আর একটা কত, y1 প্লাস y2/2, লিখলেও ভালো, না লিখলেও ক্ষতি নেই। অর্থাৎ কি দিবে, এসি এর মধ্যবিন্দু কি হবে, এবার মান বসাবো, এটা x1 এটা x2, তাহলে 3 প্লাস 7 ভাগ 2, আর ওখানে আসবে 4 প্লাস 2 ভাগ 2, তাহলে বা দিয়ে কত লিখবো, এখানে আসবে 5,3। বাস, এসি এর মধ্যবিন্দু আমাদের নির্ণয় হয়ে গেল। এবার আমাদের আরেকটা বলছে এসি এর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এবার আমরা এটা মুছে দিয়ে আমরা করব কি, মধ্যবর্তী দূরত্ব। অতএব এসি এর মধ্যবর্তী দূরত্ব কি আসবে, ওই যে সূত্রটা লিখে নিতে পারো যে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার একক। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই, কত আসবে, x1 হলো 3 মাইনাস 7 হোল স্কয়ার প্লাস এখানে কত 4 মাইনাস 2 হোল স্কয়ার এত একক। বাস, এরপরে এখানে কত আসবে, ক্যালকুলেশন করলে এখানে -4 তার মানে 16, এখানে 2 তার মানে কত 4, তাহলে এখানে কত আসে 20। এখানে যদি একটু ভাঙো 2√5, তাহলে এখানে যদি ক্যালকুলেটরে আমরা মানটা বের করি 4.47 একক। এখানে আমরা প্রায় কথাটা লিখব। বাস, অ্যান্সার তুমি লিখবে কি, প্রথমটা আমরা পাইছিলাম কত, বিন্দু 53, 4.47 একক প্রায়। আশা করি প্রিয় শিক্ষার্থী এই তোমরা ক নাম্বার সুন্দরভাবে বুঝে নিয়েছো। এবার আমরা খ নাম্বার প্রশ্ন সলভ করব। এবার বলছে যে আর বিন্দুটি এ বি বিন্দু থেকে সমদূরবর্তী। কিভাবে, মনে করো এখানে আছে আর বিন্দু, এখানে আছে এ বিন্দু, এখানে আছে বি বিন্দু, তাহলে এই বিন্দুটা এখান থেকে সমান দূরে, এখানে যদি 5 হয় এখানেও 5, সমান দূরে অবস্থান করবে, তাহলে ওই সম্পর্ক সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে। এবার তাহলে আমরা কি করব, আগে বিন্দু তিনটির স্থানাঙ্ক আমরা লিখে নিব। যে এখানে তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে কত আসবে, আমরা যদি একটু লিখে নেই, যে আর বিন্দুটা আগে লিখি a, b, তারপরে এ বিন্দু 3,4 এবং বি বিন্দু কত -4,2। অতএব আর এ সরাসরি আমরা লিখব আর এর দূরত্ব x1 মাইনাস x2 হোল স্কয়ার, সূত্র a মাইনাস 3 হোল স্কয়ার y1 মাইনাস y2 হোল স্কয়ার, তার মানে b মাইনাস 4 হোল স্কয়ার এত একক। তোমরা সূত্র যেহেতু লিখতে পারো যে √1 x1 মাইনাস x2 হোল স্কয়ার, আর এখানে কত y1 মাইনাস y2 স্কয়ার। বাস, এখানে কিন্তু তোমরা সূত্রটা ভাবে লিখে দিতে পারো, না লিখলে ক্ষতি নেই। এবং আর বি কত, √1 এটা x1 মাইনাস, তাহলে সূত্রের মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আবার সূত্রের প্লাস, এবার y1 মাইনাস y2, তার মানে b মাইনাস 2 হোল স্কয়ার একক। এখন শর্ত মতে বলছে এদের দূরত্ব সমান, এর আর এ এবং আর বির দূরত্ব সমান। অতএব শর্ত মতে কি হবে, আর এ সমান আর বি, বা আমরা এবার মান বসাবো। মান ছিল a মাইনাস 3 হোল স্কয়ার, তারপরে b মাইনাস 4 হোল স্কয়ার সমান, এখানে আর বি কত, √a প্লাস 4 হোল স্কয়ার প্লাস b মাইনাস 2 হোল স্কয়ার, মান বসাইলাম। এবার বর্গ করলে এই রুট উভয় দিক থেকে উঠে যাবে, তাহলে থাকবে কি a মাইনাস 3 হোল স্কয়ার, b মাইনাস 4 হোল স্কয়ার
সমান a প্লাস 4 হোল স্কয়ার প্লাস b মাইনাস 2 হোল স্কয়ার। আমরা লিখব কি উভয় পক্ষে বর্গ করে বা শুধু বর্গ করে। এবার আমরা যে কাজটি করব সেটা হলো উপর দিক থেকে আমরা মুছে দিলে ক্যালকুলেশনটা আমরা এখানেই সাজাবো। a মাইনাস b হোল স্কয়ার সরাসরি সূত্র আমরা অ্যাপ্লাই করব। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার থাকবে কি, তাহলে a স্কয়ার মাইনাস 6a প্লাস 9, এখানে b স্কয়ার মাইনাস 8a প্লাস 16 সমান এখানে আসবে a স্কয়ার প্লাস 8a প্লাস 16 প্লাস b স্কয়ার মাইনাস কত 4b প্লাস হলো 4। আমরা কোন সূত্র নিলাম, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রে, আর একটা হলো প্লাস a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার আমরা কি করব, ab যে পদগুলি সব বাম পাশে নিয়ে আসব আর ফিক্সড সংখ্যাগুলি আমরা ডান দিকে নিব। ধ্রুব সংখ্যা যেমন ab বাদ এখানে 16 আর 4 20, আর এখানে 16 আর 9 25, ডান দিকে গেলে হবে কি মাইনাস 25। এরপরে দেখো a স্কয়ার কাটা, এই b স্কয়ার কাটা, তাহলে মাইনাসের 6a মাইনাসের 8a মাইনাসের 14a মাইনাসের 8a থেকে মাইনাসের এখানে হবে 4b, এটা হবে প্রিয় শিক্ষার্থী এটা b হবে। তাহলে এখানে দেখো মাইনাস 8b থেকে প্লাস 4b বাদ, তাহলে থাকবে কত মাইনাস 4b, আর এখানে 25 থেকে 20 গেলে মাইনাস 5 বাস। এবার মাইনাস কমন নাও বাম পাশ থেকে, তাহলে থাকবে কত 4b মাইনাস 5। মাইনাস যদি কমন নি দুইটাই মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। এবার উভয় দিক থেকে মাইনাস যদি বাদ দিতে যাই তাহলে আমার কি করতে হবে, মাইনাস 1 গুণ করতে হবে। এবার সেটাই করব, শুধু মাইনাস চিহ্নটা তুলে দিব যে বা 14a প্লাস 4b ইকুয়াল টু 5 লিখব কি উভয় পক্ষে মাইনাস 1 গুণ করে বা শুধু মাইনাস 1 গুণ করে, অতএব 14a প্লাস 4b ইকুয়াল টু 5 এটা দেখানো হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা খ নাম্বার সুন্দরভাবে বুঝে নিয়েছো। এবার আমরা গ নাম্বার সমাধান করব। গ নাম্বার সমাধান করার আগে আমরা প্রশ্নটা একবার পড়ে নিলে আমাদের সুবিধা হবে। বলছে গ নাম্বারে যে ওয়াই অক্ষ এবং সি বিন্দু থেকে ওয়াই অক্ষ এবং সি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব যদি সমান হয় তবে কে এর মান নির্ণয় করো। এখানে গ নাম্বার আগে বিন্দু দুইটির স্থানাঙ্ক লিখে নিই, যে এখানে দুইটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে সি কত 7,2 ও ডি কত কে 5। এবার আমি যদি একটু চিত্র থেকে তোমাদেরকে বোঝাতে চাই যে এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ থেকে এই সি বিন্দুর দূরত্ব আর ডি বিন্দুর দূরত্ব বলছে কি সমান। তাহলে 7,2 কোথায় আছে সেটা দেখি, 1 2 3 4 5 6 7 1 2, এটা হলো তোমার সি বিন্দু। আচ্ছা সি বিন্দু কত 7,2, আর তোমার এই ডি বিন্দুর দূরত্ব, ডি বিন্দুটা মনে করো আছে হলো এখানে, যেহেতু কে এর মান আমরা জানি না, তাহলে এই বিন্দু থেকে এই ওয়াই অক্ষের দূরত্ব আর এই ডি বিন্দু থেকে এই সি বিন্দুর দূরত্ব বলছে সমান। ভালো করে মনোযোগ দিয়ে শোনো প্রিয় শিক্ষার্থী, এটা বোঝার ব্যাপার। ডি বিন্দুটা এই, সি বিন্দু তো নির্দিষ্ট হয়ে গেল, আর ওয়াই অক্ষ তো এই রেখা। তো এই ডি বিন্দু থেকে ওয়াই অক্ষের যে দূরত্ব আর ডি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব বলছে সমান। এইটুকু যদি 5 হয় এইটুকু হবে কত
5, তাহলে তোমার কে এর মানটা আমার বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস তোমরা যদি খেয়াল করো যে আমি যে দ্বি বিন্দুটা তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করলাম, এই বিন্দু কিভাবে আসলো, যে এখান থেকে এই পর্যন্ত মনে করো এটা হলো কে, আর এখান থেকে উঠছে হলো কত 3, তাহলে এই পর্যন্ত যদি 3 হয় আর এই বিন্দু থেকে যদি আমি একটা সরল রেখা আঁকি, সেই সরল রেখাটা অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষে যদি সমান্তরাল হয়, এখান থেকে এই বিন্দুর দূরত্ব যতটুকু, এখান থেকে এই বিন্দুর দূরত্ব ততটুকু। যেহেতু এখান থেকে এই পর্যন্ত কে, এখান থেকে এই পর্যন্ত কি হবে, কে হবে। তার মানে কে ছিল কি ডি বিন্দুর ভুজ, তার মানে ওয়াই অক্ষ থেকে এই ডি বিন্দুর দূরত্ব কি হবে, ডি বিন্দুর ভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই আমরা এখন লিখব যে এখানে ওয়াই অক্ষ থেকে ডি অফ কে, 3 এর মধ্যবর্তী দূরত্ব কি আসবে, সমান ওই বিন্দুর ভুজ সমান সমান কত, কে। এবং এবার ডিসি রেখার দূরত্ব, ডিসি এর দূরত্ব কি আসবে, √ ওই যে সেই সূত্র x1 - x2 হোল স্কয়ার k - 7 হোল স্কয়ার, আর এখানে কত, এখানে আমাদের ছিল 5, তাহলে 5 - 2 হোল স্কয়ার, এত কি একক। এবার যেহেতু আমাদের বলছে যে ওয়াই অক্ষ থেকে ডি বিন্দুর দূরত্ব আর ডি থেকে সি বিন্দুর দূরত্ব পরস্পর সমান, তাহলে প্রশ্ন মতে এই দূরত্ব সমান এই দূরত্ব। অতএব শর্ত মতে আমরা কি লিখব, যে অতএব শর্ত মতে কে সমান √ k - 7 হোল স্কয়ার প্লাস এখানে 5 থেকে 3 গেলে কত থাকে, 3 বর্গ করলে হয় 9। এরপরে আমরা কি করব, বর্গ করব। তাহলে বর্গ করলে কে স্কয়ার, আর এই দিকে রুট উঠে যাবে, থাকবে k - 7 হোল স্কয়ার প্লাস 9। এখানে লিখব উভয় পক্ষে কি করে, বর্গ করে। বাস, এবার আমরা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এবার আমরা যদি একটু ক্যালকুলেশন করি প্রিয় শিক্ষার্থী, বাম পাশে হলো কে স্কয়ার, এখানে যদি a - b হোল স্কয়ার সূত্র ভাঙাই, a স্কয়ার মাইনাস 2ab, তার মানে 7 × 14k প্লাস b স্কয়ার 7 স্কয়ার করলে 49 প্লাস হলো 9। এবার কে স্কয়ার আর এই কে স্কয়ারকে বাম পাশে আনো, এই 14 কে বাম পাশে আনলে প্লাস হবে, আর 49 এখানে কত হবে 58। এখানে কে স্কয়ার কাটা গেলে এখানে আসবে হলো 58, বা কে সমান 58 বাই কত 14। আমাদের অ্যান্সার খুব কাছাকাছি চলে আসছে। এবার আমরা কি লিখব, যে অতএব কে সমান কত 29/7, 2 দিয়ে কাটলাম, এটাই আমাদের কে এর মান 29/7, দশমিকে আনলেও ক্ষতি নেই। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা গ নাম্বার সুন্দরভাবে বুঝেছো। আমি আজকে এই ক্লাস থেকে বিদায় নিব, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো অনুশীলনী, নতুন কোনো সৃজনশীল প্রশ্ন নিয়ে। আশা করি ভালো থাকবে, বাসায় থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।